আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আজ হচ্ছে রবিবার। এখন বাজে হচ্ছে 11:43। তো আজকে তো রুমেই আছে। সকালবেলা ঘুম থেকে উঠতেও একটু দেরি হইছে। সকালে খাইছে একটু লেটে। তো দুপুরের রান্নাটাও এর জন্য একটু লেট। আজকে এদের ছুটি, রুমেই আছে সবাই। তো বলতেছে যে একটু মাংস রান্না করি, ফ্রিজে মাংস আছে? তো বললাম যে হ্যাঁ আছে। তো এই সপ্তাহে রবিবারে বাজারে যাওয়া হয় নাই, কারণ কালকে গিয়েছিলাম চেকার্স মার্কেটে, কালকে বাজার করা হয়েছে। তো বললাম যে আচ্ছা ফ্রিজে মাংস আছে, বের করে করি। তো বললো যে বের করে ধুয়ে টুয়ে দাও। তো বললাম তাহলে একটু তুমি মাখায় দিও, মানে এখন প্রচণ্ড গরম পড়ছে, তো গরমে মাংস মাখাইলে হচ্ছে হাতে একটু জ্বলে। তো বললো আচ্ছা ঠিক আছে আমি মাখায় দিই, মানে তুমি সব কিছু রেডি করো। তো আমি মাংসটা ধুয়ে সব কিছু দিয়ে দিছি, উনি শুধু হচ্ছে মাখায় দেবে। এই তো হচ্ছে আজকে রান্নাবান্না দুপুরের। আজকে দুপুরে কার বাসায় কী রান্না হচ্ছে, দুপুরে কার বাসায় কী মেনু, অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর রবিবার মানেই তো ছুটির একটা দিন। রবিবার হইলেই এদের মাংস, পোলাও, এইটা ওইটা হইলে মানে এদের জন্য একটু সুবিধা হয়। বিরিয়ানি তো বেশ কিছুদিন হলো হচ্ছে পোলাও খায় না, একটু গ্যাসের সমস্যা বেড়ে গেছে, এর জন্য হচ্ছে তৈলাক্ত খাবার একটু কম খাচ্ছে। তো বলতেছে যে একটু মাংস রান্না করো। তো এই তো হচ্ছে মাংসের রান্নার প্রিপারেশন। আমি বলছি যে আজকে তাহলে মাংস টাংস কিছু রান্না করবো না, ডাল আছে, কালকে সবজি বাজার করছো, শাক টাক ভাজি করবো না। তো বললো যে না একটু মাংস রান্নাই করো। তো বললো যখন, তা আবার বললাম যে তাহলে কি আবার পোলা টোলা খাইবা নাকি? তো বললো যে না শুধু মাংস রান্না করো, মাংস খাইলেই হবে, মাংস দিয়ে ভাত খাই। তো বললাম সাথে আর কিছু করবো? ডাল ভাজি, সকালে একটু ভাজি করছি, ভাজি আছে, আর কিছু করবো? তো কয় যে না আর কিছু করা লাগবে না। তো এই হচ্ছে আজকের অবস্থা। তো যাই হোক, তো গরমের মধ্যে সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন, কিন্তু গরম, এত গরমে তো আসলে টেকা কষ্ট, এত গরমে আসলে ভালো থাকা যায় না, তারপরেও ভালো থাকতে হয়, তাছাড়া তো উপায় নাই। তো এই হচ্ছে কথা, এই হচ্ছে আজকের রান্না বান্না। তো এই তো মাখায়া দিচ্ছে। তো বলতেছে যে মাখাইতেছি তো এরকম পানি পানি লাগতেছে কেন? তো বললাম যে ব্লিন্ডার করছি তো আদা রসুন, ওটার মধ্যে একটু পানি বেশি পড়ে গেছিলো। তো বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। এই তো উনি মাখাইতেছে, আমি সাথেই আছি, দাঁড়ায় আছি। তা আপনাদের বাসায় এরকম শেফ কে কে আছে, বা এরকম পার্সোনাল শেফ আছে নাকি? অবশ্যই একটু জানাবেন। আর মালয়েশিয়ার অবস্থা তো ভালো না। কয়েকদিন আগেও তো একটা ঘটনা ঘটছে, সেটা তো বোধহয় সবাই দেখতে পারছেন নিউজে। কি আর বলবো, কিছু কিছু বাঙালিদের জন্য আসলে পুরা বাংলাদেশের কলঙ্ক হয়ে যায়, পুরা বাংলাদেশের একটা দুর্নাম হয়ে যায়। কেন জানি মানুষ দিন যাচ্ছে আরো ভয়াবহ খারাপ হইতেছে। মানুষ কেন সভ্য হয় না, কেন ভালো হয় না? মাঝে মধ্যে এটা চিন্তা করি যে আসলে কোনো একটা ঘটনা ঘটলে কেন বাঙালিদের নাম প্রথমে আসবে? কেন বাঙালিরা এগুলার সাথে জড়িত থাকে? কেন বাঙালিরা এগুলা করে? তারা কেন নিজেরা নিজেদেরকে চেঞ্জ করতে পারে না? মাঝে মধ্যে এগুলা চিন্তা করলে খুব খারাপ লাগে। কিছু কিছু মানে ২-১ জনের জন্য পুরা মালয়েশিয়াতে ১৫ লাখ, ১৪ লাখ, ১৫ লাখ বাঙালি আছে। তাদের পুরা একটা বদনাম হয়ে যায়। তাদেরকে কেউ দেখতে পারে না। এই হচ্ছে কথা। আসলে আমাদের নিজেদেরকে সভ্য হতে হবে আগে। আর এই হচ্ছে উনার সিক্রেট মসলা। আমি বলছি, "কি, কি দিছো?" তো আমাকে বলতেছে যে, "আমি কিছুই বলব না। যা দিছি, দিছি।" খাওয়ার পরে বইল যে, "কেমন হইছে?" এটা নিয়ে অনেক মজা করলো আমার সাথে যে, আমার এই সিক্রেট মসলা আমি কাউকে বলব না। তো এই তো। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নিজের খেয়াল রাখেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। অবশ্যই নিজেকে ভালো থাকতে হবে। ঠিক আছে, দেখা হচ্ছে আগামী একটা ব্লগে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।